रानीगंज के महावीर कोलियरी इलाके के नथमल कोलियरी क्षेत्र में श्री श्री 108 संकट मोचन हनुमान मंदिर की प्राण प्रतिष्ठा के उपलक्ष्य पर कलश यात्रा निकाली गई। इस कलश यात्रा में 108 महिलाओं ने हिस्सा लिया। इसके अलावा बड़ी संख्या में श्रद्धालु उपस्थित थे। मंदिर परिसर से शुरू होकर यह कलश यात्रा साहब कोठी काली मंदिर तक गई। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए मंदिर कमेटी के सचिव राजेश बावरी ने बताया कि यह मंदिर 70 साल पुराना है। धीरे धीरे स्थानीय लोगों की मदद से इस मंदिर का निर्माण किया गया है। 7 तारीख को मंदिर की प्राण प्रतिष्ठा की जाएगी। इस उपलक्ष्य पर आज यह कलश यात्रा निकाली गई है। उन्होंने बताया कि 7 तारीख को मंदिर की प्राण प्रतिष्ठा होगी। उनका कहना था कि एक बरगद के पेड़ के नीचे पहले लोग पूजा अर्चना किया करते थे, लेकिन उसके बाद धीरे धीरे मंदिर बनता गया। आज यहाँ पर हनुमान मंदिर के साथ साथ भगवान राम, शिवलिंग और अन्य देवताओं की मूर्ति स्थापित की गई है। आगामी 7 तारीख को इसकी प्राण प्रतिष्ठा होगी। उन्होंने बताया कि इससे पहले आज कलश यात्रा निकाली गई। 6 तारीख को सुंदरकांड पाठ, 7 तारीख को एक दिन चलने वाला अखंड हरि कीर्तन होगा। 8 तारीख को ही पूजा का पाठ समाप्ति होगी और 9 मार्च को महाभंडारे का आयोजन किया जाएगा। उन्होंने बताया कि आज इस कलश यात्रा के दौरान श्रद्धालुओं द्वारा मंदिर परिसर से निकालकर ताल बंगला तक जितने भी मंदिर है सबके सामने परिक्रमा की गई। इस मौके पर यहां रानीगंज ब्लॉक टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव मुख्य अतिथि के रूप में उपस्थित थे। वहीं समाज सेवी संजीव शास्त्री उपस्थित थे। इनके अलावा श्री श्री 108 संकट मोचन हनुमान मंदिर कमेटी के सचिव राजेश बावरी, संयुक्त सचिव संदीप महतो, अध्यक्ष डॉक्टर मनोज तांती, पिंटू महतो, राजेश सेन, मंगल साव, विपिन राजभर, रंजीत सेन आदि उपस्थित थे। এই বছর আমরা যে অনুষ্ঠানটি এখানে করেছি এটা আমাদের শ্রী শ্রী 108 সংকটমোচন হনুমান মন্দির কমিটি। এই কমিটির যে আমরা পেছনে যে মন্দির আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরটি আমাদের 70 বছর পুরনো মন্দির। সেই মন্দিরটি কোনো কারণে ধীরে ধীরে আমরা করতে পেরেছি এবং আজ দেখা যাচ্ছে যে আমরা এই মন্দিরটি পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মঙ্গল কলস যাত্রা ইতিমধ্যে বেরিয়েছিল, তো মহাবীর এরিয়ার কোন কোন জায়গাগুলো পরিক্রমা করলো মঙ্গল? আমরা আমাদের মহাবীর কোলিয়ারি এরিয়ার মধ্যে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে যে আমাদের সাহেবকুটি কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির পর্যন্ত গেছি এবং আমরা প্রয়াস করেছি যে আমাদের এই এরিয়ায় তারবাংলা পর্যন্ত যতগুলো আমাদের এখানে মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দির টাচ করে আমরা নগরটাকে পরিক্রমা করার। যেমন আমরা এখান থেকে শুরু করে কালী মন্দির থেকে সার্বজনীন দুর্গাপুজো কমিটি, চৈত্রী দুর্গা কমিটি, তারপর আমরা এখান থেকে গেছি পঞ্চমুখী হনুমান মন্দির এবং তারবাংলা হয়ে মোলডাঙ্গা হয়ে আমরা আবার সাই বাবা মন্দির, শিব মন্দির থেকে নিয়ে আবার ফিরে এসে আমরা এখানে। মঙ্গল কলস যাত্রায় কতজন মহিলা পার্টিসিপেট করেছিলেন? আমাদের 108 জন মহিলা পার্টিসিপেট। আচ্ছা, কি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এটাই সম্বন্ধে যদি আমাদের একটু জানান। হ্যাঁ, আমাদের এই মন্দিরটি বহু 70 বছর প্রায় পুরনো মন্দির। এখানে শুধু যে আমরা পেছনে অশ্বত্থ গাছটি দেখতে পাচ্ছি, এই এলাকাবাসীরা ওইখানেই পুজো অর্চনা করতেন, তো তেমনভাবে মন্দিরটি আমরা তৈরি করতে পারিনি। এখন যে পরে এই মন্দির যেটা আছে আমাদের হনুমানজির মন্দির, তো সেই বজরংবলীকে স্থাপনা করা এবং আমাদের আরও কিছু রামজির মূর্তি আছে, আমাদের বৈষ্ণবদেবীর মূর্তি আছে এবং শিবলিঙ্গ আছে, যে মূর্তিগুলো আমরা স্থাপনা প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করেছি এবং আমরা সব শেষে আমরা এক মহাভান্ডারের আয়োজনও করেছি। আচ্ছা, এই এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে এবং এরপর কি আরো প্রোগ্রাম রেখেছেন? মন্দির যে আমাদের আজ যে আমাদের কলস যাত্রা সম্পূর্ণ আমরা করছি আর কিছুক্ষণের মধ্যে, এরপর কাল থেকে আমাদের পুজো পাঠ 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ আমাদের পুজো পাঠ, 7 তারিখে আমাদের প্রাণ প্রতিষ্ঠা এবং 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের অখণ্ড হরি কীর্তন থাকবে এবং 8 তারিখে সমাপন হওয়ার পর 9 তারিখে আমরা এক মহাভান্ডারের আয়োজন করেছি, যেখানে আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে সমস্ত এলাকা বাসিন্দাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন এখানে আসে, এখানে সেবা নেয়, প্রসাদ গ্রহণ করে এবং ঈশ্বর তাদের মঙ্গল করুক, এই এরিয়ার সকল মানুষের মঙ্গল করুক এই কামনা করি। এই জায়গাটার নাম হচ্ছে নথমল কোলিয়ারি। নথমল কোলিয়ারির আমাদের যে মন্দির, সেই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী 108
হনুমান সংকটমোচন হনুমান মন্দির। আমার নাম রাजेश बावरी, আমি এই মন্দির কমিটির সেক্রেটারি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।